সোনার মানুষটাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। টকশোতে এসে আমার বোনকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত ছেলেদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। সিরিয়ালে আমার নাম্বার ছিল 23, রোল আমার কত? আপনারা চিনতেছেন না, ওরা ঠিকই ছেন। ওরা আমার 2টা ওয়াজ ভুল ধরছে। একটা আমি বৈশাখ নিয়ে আলোচনা করেছি, আর একটা হলো ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে না। এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। আমি এটা বলে খুব প্রতিবাদ করেছিলাম। ওই সময়ে আমার এই আলোচনাটা ভাইরাল হয়ে যায়, ওদের নজরে পড়ে। আমি দুর্গা পূজা নিয়ে আলোচনা করেছিলাম যে দুর্গা পূজায় কোনো মুসলমান যেতে পারে না। এটা অমুসলিমদের উৎসব, আমাদের উৎসব না। কথা হয় না গো? আমাদের জুমার নামাজে ওনারা আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে, ঈদের নামাজে, জানাজায়। আপনি যান কেন? বউ বাচ্চা সহ। আচ্ছা বলেন তো, গাছ যার ফল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? ক্ষেত যার ফসল সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো বেলা তো আপনারা ভালোই শিয়ানা। গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার। কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসবটাও তার। আমাদের উৎসব সবার জন্য উন্মুক্ত হতে পারে, কিন্তু অমুসলিমদের উৎসব আমাদের জন্য উন্মুক্ত কখনো হতে পারে না। কারণ ওখানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হারাম। কারণ ওখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হয়। মুসলমান কি করবে? নিরাপত্তা দেবে, যাতে যারা সুন্দরভাবে নিরাপত্তা সহকারে পূজা করতে পারে, তারা তাদের ধর্মীয় কাজ চালাতে পারে। এই ব্যাপারে মুসলমান নিরাপত্তা দেবে। কথা বলেন না ভাই? হ্যাঁ, তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা যেই জনপদে সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর আমার দেশের অমুসলিমেরা জামায় আদরেই আসে। এই ভারতের কিছু প্রচারকারী মিডিয়া, এই যে নেতা, ওর নাম কি শুভেন্দু নাকি নাম? হ্যাঁ, শুভেন্দু না, ওর নাম কি গো? এই যে মোটা মুসারু নেতা দেখছেন, ওই শুভেন্দু, ও বলেছে আমরা পেঁয়াজ দেব না। তাহলে খা, তোর পেঁয়াজ তোরাই খা ভাই, আমরা খাবো না। আমরা পেঁয়াজ দেব না, আলু দেব না, কাঁচামরিচ দেব না। এখন ভারতের কৃষকেরা পেঁয়াজ, আদা, মরিচ এগুলো নিয়ে আন্দোলন করতেছে। কথা কোন ঠিক কিনা? এবং এই শুভেন্দু নামের সেই বিজেপির নেতার বাড়ির ঘেরাও করে রাখছে। এবং প্রকাশ্যে এই নেতা গত একদিন আগে জুতার বাড়ি খাইছে। এই শুভেন্দুকে মানুষ জুতে দিয়ে পিটাইছে। যে এই কথা কেন বললি? বাংলাদেশের ভিসা বন্ধ করে দিলি, আবার বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক যে চুক্তি সেটা তুই তোর কারণে আপাতত বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ তোর কারণে। এই জন্য ওই নেতার বাড়ি ঘেরাও করছে। আবার একটা ওই যে মুখর নাকি, ওর নাম কি? ময়ূরঞ্জন না, আমার নাম কি গো? ময়ূখ রঞ্জন। আহা, কি সুন্দর নাম। শেষে কাফের উচ্চারণ হবে নাকি কোন? ময়ূখ রঞ্জন। এই বেচারা যে রিপাবলিক বাংলায় যে পোষাইছে, বাংলাদেশ কেনে কয় চট্টগ্রাম আমার, ফেনী আমার, নোয়াখালী আমার। ওর মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি। কথা বলে ঠিক কিনা? একটা ঘরোয়া পরিবেশে মন্দির নিজের ঘরে বানায়, ওটি খেলে মোমবাতির আগুন চলতেছে। এই যে দেখেন মন্দিরগুলো কিভাবে জ্বালানো হচ্ছে, এত বড় বাজে এরা। কথা কোন ঠিক কিনা? মলম বিক্রেতা। জি, আমরা বাংলাদেশের মানুষ ওর নাম দিছি কি? মলম বিক্রেতা। এই সাংবাদিকের বাড়িও ঘেরাও করে রাখছে। ও ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। তাই অন্য সরকারের পতন হয়ে গেছে। এই যে কিছুক্ষণ পরে এমন ভাবে সেই সাবেক প্রধানমন্ত্রী আবারও বাংলাদেশে যাবে, আপনারা দেখেন। এই তো বিমানে চড়ছে, আবার যাচ্ছে। কি নাটকটা করে এরা!
ভারত আমাদেরকে তামাশা মনে করে, ওরা আমাদেরকে নিয়ে গেম খেলতে গিয়ে এখন ওরা এমন সিপিআই পড়ছে, একেবারে সব শেষ। এই জন্য ছোট দেশ দেখে অবহেলা করতে নাই। তোমাদের আয়তন বড় হতে পারে, কিন্তু মনে রাখবা বাংলাদেশের মুসলমানের সাথে আছে আমাদের আল্লাহ। আমাদেরকে যারা পরাজিত করতে চাইবে বিশ্বের দরবারে তারাই পরাজিত হবে। কথা বলে ঠিক কিনা? ভারত ভুলে যাবেন না, এদেশের মুসলমানেরা তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। বাংলাদেশকে ভাঙতে আসলে একদিন তোমরা টুকরো টুকরো হয়ে যাবা, পৃথিবীর মানচিত্র থেকে ভারত একদিন মুছে যাবে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের দিকে নজর দেয়। যিনি আপনাদের প্রধানমন্ত্রী ছিল উনি আপনাদের কর্মচারী ছিল, আমরা বুঝতে পারছি। কথা কন, উনি দেশের প্রধানমন্ত্রী ছিল না, ছিল ভারতের একজন কর্মচারী। ভারত যেই দিকে বলছে ডান ডান, বাম বাম, আসো আসো, ওঠো ওঠো, বসো বসো, এইভাবে চলছে রে ভাই। কে ঠিক? ঠিক মানে এত আসতে গে দুইজনে ঠিক? তাহলে বলেন বিচার হওয়া দরকার আছে না নাই? তাহলে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এখন তারা জুতার বাড়ি খায়, ওদের বাড়ি ঘেরাও করে রাখছে। কথা বলেন ঠিক কে না? ওদের আরো লাঞ্ছনা গঞ্চনা অপেক্ষা করতেছে। কথা কন ঠিক কিনা? ওরা সাদাটা না খাইয়া অন্যটা খাইতো, ওদের বোঝেন নাই, বোঝেন না? এই জন্য ওদের মাথার বুদ্ধি আর কি কি নেবে, কোনটা খাওয়া লাগে কোনটা ফেলে দেওয়া লাগে এটাই বোঝেনি। ওরা বলে মানুষ। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কেন আমিন? রাগ করতেছেন? তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না নয়? বিচারপতি মানিকের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকবে এই আশাই ছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে কি হবে আল্লাহর ওলিরা, রাবিয়া বসরিরা জানতো না। কথা কন, কথা কন। আল্লাহ যখন ধরবে কিসের সাল বেটা, সেকেন্ড গণনা করতে পারবি না। কথা কন। বড় বড় কথা বলতো, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড় না। এরা তো পাক্কা খেলোয়াড় না, এরা পাক্কা দুর্নীতিবাজ। যারা দেশটাকে চুষে খেয়েছে, একেবারে দেশের অস্তিত্ব রাখেনি। এরা মানুষ। একটা দেশের যে এইভাবে দুর্নীতি মানুষ করতে পারে এটা বিশ্বাস হয় না। ওরা নিজেদের পকেট ভারী করার জন্য এই দেশে এসেছিল। কথা কন। আজকে আমাদেরকে এইভাবে বিপদে ফেলে ওরা পালিয়ে গেছে। আর যাই হোক, ওদের মায়া যেন আমাদের কলিজায় না থাকে।